सिलीगुड़ी के वार्ड नंबर 36 में एक शख्स पर लगा हत्या का आरोप। सिलीगुड़ी ईस्टर्न बाईपास से सटे इलाके में बुधवार की रात एक शख्स की कथित तौर पर हत्या कर दी गई। मृतक की पहचान सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 36 निरंजन पल्ली निवासी सुदीप सूत्रधर उम्र 28 वर्ष के रूप में की गई है। मालूम हो कि बुधवार की शाम उसे ईस्टर्न बाईपास से सटे इलाके में कुछ दोस्तों के साथ खड़ा देखा गया था। कुछ देर बाद पुलिस शख्स के घर पहुंची और बताया कि व्यक्ति की मौत हो गई है। घटना के बाद व्यक्ति को सिलीगुड़ी जिला अस्पताल ले जाया गया था, जहां ड्यूटी पर मौजूद डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया था। तब से परिवार ने आरोप लगाया है कि उसकी हत्या की गई होगी, क्योंकि सीसीटीवी फुटेज में व्यक्ति ठीक हालत में दोस्तों के साथ बात करते हुए दिख रहा है। कथित तौर पर उससे बहस हुई होगी और उसे पीटना शुरू कर दिया होगा, तभी बाकी युवक उसे वहां छोड़कर भाग गए। यह परिवार का कहना है। घटना की सूचना मिलने के बाद आसीगढ़ चौकी की पुलिस मौके पर पहुंची। वार्ड नंबर 36 के पार्षद रंजनशील शर्मा भी मौके पर पहुंचे और बताया कि आसीगढ़ चौकी की पुलिस पूरे घटना की जांच कर रही है और जांच के लिए व्यक्ति के दोस्तों को पूछताछ के लिए हिरासत में लिया गया है। এটা আমরা যখন খবর পাই যে আমার ভাই মারা গেছে, তখন আমরা সবাই আসলাম। আসার পরে সিসিটিভি ফুটেজ চেক করা হলো, তখন আমরা যেটা দেখলাম এটা আমাদের মার্ডার কেস হয়েছে। এটা আমরা বিচার চাই। হ্যাঁ, রাত 10টা 10:30। কিভাবে জানতে পারলাম আমরা যখন আমার বাড়ি কৃষ্ণনগর, আমি ওখান থেকে খবর পাই। সকালবেলা আসি, আসার পরে যেখানে মারা হয়েছে ওখানে আমরা যাই, সবাই যাই, দেখি সিসিটিভি ফুটেজ। মানে ওর গায়ে কোনো কাটার কোনো নাই, ও হাঁটাচলা করছে, কথা বলছে। ওদের সঙ্গে কথা বলার পর ওদেরকে টাইনে নিয়ে হাসড়ায় শোয়ানো হলো, পরে সাইকেলটা আনা হলো। তো এখানে তো কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইসে নাই, আমরা ধরেই নিচ্ছি এটা মার্ডার কেস হয়ে গেছে। না, ওর সাথে তো এমনি কোনো শত্রুতা ছিল না। ও মানে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার কিছু করে না। হ্যাঁ, কাউকে গালাগালিও করে না। আমরা যে দেখবে সেই ওকে বলবে যে ও কোনো খারাপ ইসে করে না, খাওয়ার মধ্যে একটু নেশাটা খায়, এটাই সবাই বলতেছে। সবাই ধরতেছে এটা যে এটা মার্ডার কেস হয়ে গেছে। কি নাম? সুদীপ সূত্রধর। কি করতো? জামা কাপড়ের দোকানে থাকতো। কোথায় কাজ করতো? এই সেবক রোডে। কালকে কটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল? সকাল 9। সকালে কাজ করতো। একটা মার্ডারের খবর পাওয়া যাচ্ছে, কি ঘটনাটা বলুন তো। না, প্রথম কথা হলো যে মার্ডার কিনা বলতে পারছি না। আমি ঘটনাটা শুনলাম যে এই ধরনের ঘটনা একটা ঘটে গেছে, যে গতকাল রাতে ওরা আমি এটা ওদের কিছু ওখান থেকে শোনা বা দেখা কিছু ক্যামেরার বন্দি, তাদের দেখলাম যে ওদের একটা নেশার একটা গ্রুপ এখানে আছে, বহুদিন ধরেই আছে একটা। ছেলেটি যে নেশাগত তাও ঠিক। এবার কোথাও এমন কোনো ছবিতে দেখলাম না যে কেউ কাকে মারছে বা ধরছে, ওদের সঙ্গে মেলামেশা করছে আছে এটুকু দেখলাম। বাকিটা ছবিটা আমার কাছে পুরো আসেনি, এটুকু দেখলাম। আর এদের দিকেও কেউ এখনো দেখেও নি যে ঘটনাটা ঘটেছে। এখন বাকিটা নির্ভর করতে হবে, এটা যেহেতু খুব নেশা করে, নেশার জন্যই ঘটনা ঘটেছে আর না অন্য কিছু হচ্ছে, সেটা পোস্টমর্টম রিপোর্ট না আসলে কিছু বলা এখন এই মুহূর্তে ঠিক হবে না। যেটুকু আমি দুটো ভিডিও আছে, একটা ভিডিও দেখেছি, তাতে দেখলাম যে ওই ছেলে মেয়ে, ওই কতগুলো ছেলে মেয়ে ছেলের সঙ্গে ওই গল্প গুজে বা হাঁটাচলা করা, এটুকু দেখলাম। আওয়াজ তো কিছু পাওয়া যাচ্ছে না। তখন ওকে সুস্থ সবলই দেখলাম, এদিক দিয়ে কোনো ইস্যু দেখলাম না যে আসেনি। আর গতকাল রাতের ঘটনা এখন অনুমানের ভিত্তিতে বলাটা খুব মুশকিল, যেহেতু কোনো কেউ প্রত্যক্ষদর্শী নেই বা কোনো কিছু নেই, বা ওই ক্যামেরাতে যাদেরকে দেখা হয়েছে পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনাটা নিশ্চয়ই বের করবে। আর পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এটা কি হচ্ছে না হচ্ছে, সেটা হলো আফটার পোস্টমর্টম রিপোর্ট। কালকে রাতের দিকে সুস্থ ছিল, আজ সকালে তার বডি পাওয়া গেল, কি মনে হচ্ছে কি হতে পারে এটা? না, একটা হলো দেখুন, এ তো মানুষের মৃত্যু কখন কেউ কিছু বলতে পারে না। আমি আপনাকে কি বলছি, আমি আপনাকে কোনোটাই বলতে পারছি না, যেহেতু আপনার পোস্টমর্টম রিপোর্ট আসার আগে আমি কোনোটাই ওকে বলতে পারছি না। আমি শুনেছি যে একজনকে নাকি ওনারা আটক করেছে, জিজ্ঞাসাবাদের জন্য করেছে। এখনো আমি
আমার সঙ্গে থানার কোনো যোগাযোগ হয়নি বা জিজ্ঞাসাও করিনি, কেন ওনারা ওনাদের কাজ করবেন, সেখানে তো আমার কোনো জিজ্ঞাসাবাদ আগের থেকে করার দরকার না। আমার ওয়ার্ডের মানুষ, ওর বাবা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পার্টির সদস্য ছিল, ও আমার লাস্ট মিছিলও আমার সঙ্গে ছিল, ফলে আমার একটা সব কর্নার ওর প্রতি আছে। কারণ দীর্ঘদিন এই পরিবারের সঙ্গে আমার যোগাযোগ, ওর বাবা ছিলেন আমাদের